আপনারা জানেন যে বর্তমান প্রযুক্তির যুগে দেশের ভিতর থেকেও সহযোগিতা করা যায়, দেশের বাইরে থেকেও সহযোগিতা করা যায় এবং তাদের আইনজীবীর দাবি করেছে তারা সেই দেশের বাইরে ছিল, কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা আমরা এই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়ার কারণে তার বিভিন্ন মাধ্যমে আমরা তার এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ত থাকার কারণে, হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে আমরা এই মামলায় তাকে গ্রেপ্তার করেছি। যাকে আজকে আংশিক শুনানি হয়েছে, আগামী 22 তারিখে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে উপস্থাপন থাকার জন্য বলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাও থাকবেন, তার আসামিপক্ষরা দেখবেন। সেদিন বিজ্ঞ আদালত কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে তাকে আগামী 22 তারিখে শুনানি পাওয়া পর্যন্ত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। আপনি জানেন যে বাংলাদেশের অনেক পেশাজীবী আছে, যারা খেলোয়াড়, যারা অভিনেতা, অভিনেত্রী, কবি, সাহিত্যিক, যার প্রতিভা দিয়ে সে তাকে ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। কেউ গান গেয়ে সহযোগিতা করেছে, কেউ কবিতা পড়ে সহযোগিতা করেছে, কেউ খেলাধুলা করে সহযোগিতা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে রাজপথে নেমেও তাদেরকে সহযোগিতা করেছে এবং অনেকে হত্যার আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং লোকবল দিয়েও সহযোগিতা করেছে। এগুলি শুধু মামলার মাধ্যমে তদন্ত যদি পাওয়া যায় তাদেরকে আমরা নিয়ে আসছি এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রসিডিং চলছে, আর যাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে না।